Hello, dear students, and good morning to all of you. I am your Borsha ma'am, and today we will learn another topic of chapter 5. If you haven't watched previous videos of my lesson, watch the previous videos on this chapter. The link is in the description box. So let's start our today's class. Our today's first topic is angles. So first we will learn what are angles. Angle is formed by two different rays starting from the same initial point. একটা পার্টিকুলার পয়েন্ট থেকে যখন দুটো রে তৈরি হয় বা দুটো রে বেরোয় তখন সেই যে ফিগারটা তৈরি হয় that figure is known as angles. Look, this is a particular point and from here this is one ray and this is another ray. Ray আমি কি বলেছিলাম যে ray is a figure that has a fixed point and other end is endless. মানে একটা পয়েন্ট থেকে শুরু করে যদি একটা endless দিকে লাইনটা যায় তো তখন সেই জিনিসটাকে আমরা বলবো রে। তাহলে কি হচ্ছে when two rays start from a similar initial point তখন যে ফিগারটা আমাদের তৈরি হচ্ছে that figure is known as an angle. So these two rays which forms from a similar point is called the arms of sides of angle. So এই একটা আর্ম আর এই একটা আর্ম, একটা অ্যাঙ্গেলের দুটো আর্ম থাকে and the common end point is the vertex of the angle. তো দুটো look at this picture, this is the common initial point. এখান থেকে এই একটা রে বেরিয়েছে, এই একটা রে বেরিয়েছে। তোমরা জানো রে কোনটা, যে ফিগারের one end is fixed and other end is endless, ওটা কন্টিনিউ, সেইটাকে বলা হচ্ছে রে। তো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে যখন দুটো রে বেরোচ্ছে তখন দ্যাট ফিগার ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল। এই দুটো রে যেটা অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেটাকে বলা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য কমন এন্ড পয়েন্ট, দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ the vertex of the angle. এই যে পয়েন্টটা এসে দুটো রে মিলছে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে vertex. So how can we draw an angle? একটা অ্যাঙ্গেল আমরা কিভাবে ড্র করতে পারি? First we have to draw two rays starting from the similar initial point. একটা ইনিশিয়াল পয়েন্ট রয়েছে ও, সেই ইনিশিয়াল পয়েন্ট থেকে আমাদের দুটো রে ড্র করতে হবে। ধরা যাক এই একটা রে and this one is another ray. একটা ইনিশিয়াল পয়েন্ট, আমি এই পয়েন্টটার নাম দিচ্ছি ও, আমি এই পয়েন্ট থেকে দুটো রে আঁকছি। ফার্স্ট ইজ ও এ and second is ও বি। এই দুটো রে, ফার্স্ট ও এ and second ও বি, এই হচ্ছে দুটো রে আমি ড্র করছি। এই রে দুটোকে কি বলছি? আর্মস বা সাইডস অফ অ্যাঙ্গেল। এবং এই যে কমন পয়েন্টটা, দিস ইজ নোন অ্যাজ দ্য ভার্টেক্স। সো ও এ অ্যান্ড ও বি আর দ্য টু আর্মস অর সাইডস অফ দ্য অ্যাঙ্গেলস অ্যান্ড ও ইজ দ্য ভার্টেক্স অফ দ্য অ্যাঙ্গেল। ওকে, সো এবার অ্যাঙ্গেলটার একটা নাম আছে। অ্যাঙ্গেলটা সবসময় এটা মাথায় রাখবে, অলওয়েজ উই রিড দ্য অ্যাঙ্গেল ফ্রম দিস সাইড অর দিস সাইড, দ্যাট মিনস এ ও বি অর বি ও এ। ভার্টেক্সটা সবসময় মাঝখানে থাকবে। যখনই আমরা অ্যাঙ্গেল পড়ব, ইন নেমিং অ্যান্ড অ্যাঙ্গেল দ্য ভার্টেক্স ইজ অলওয়েজ রিটেন ইন দ্য মিডল। ভার্টেক্সটা সবসময় মিডলে থাকবে। ওকে, যেমন এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি এ ও বি বা বি ও
এ। দেখো ভার্টেক্সটা সবসময় আমি মাঝখানে লিখেছি। অ্যান্ড ওয়েন উই ডিনোটিং আ অ্যাঙ্গেল উই অলওয়েজ ইউজ দিস সাইন, এই সাইনটা ইউজ করব, এই যে দিস সাইন। দিস সাইন is used to denote an angle. ওকে, এই সাইনটা সবসময় অ্যাঙ্গেলটা ডিনোট করবে। তার মানে এই অ্যাঙ্গেলটাকে আমি লিখতে পারি এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি বা অ্যাঙ্গেল বি ও এ। Always keep in mind that we have to write the name of the vertex in middle portion. Now look at the interior and exterior of an angle. Previous ভিডিওতেই আমি বলেছিলাম what is the interior part and exterior part of a curve. একটা ক্লোজড কার্ভ যদি থাকে তাহলে সেই কার্ভের বাউন্ডারির ভেতরের পোর্শনকে আমরা বলবো ইন্টেরিয়ার পার্ট, and the outside portion of that boundary is called the exterior part. So an angle is not a closed curve. Angle একটা closed curve নয়, but তারও interior portion and exterior portion রয়েছে, right? So look here, OY and OX, these two rays make an angle XOY. XOY একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এখানে, OY এবং OX এই দুটো রে দিয়ে, and here O is the vertex. তো the region between this angle, মানে এই যে শেডেড পোর্শনটা, this region is called the interior part of the XOY. এই যে শেডেড পার্টের যে রিজিয়নটা দেখো, এটা অ্যাঙ্গেলের ভেতরের পোর্শন। So the inside part of that boundary is called the interior of the angle. So এই যে ভেতরের পোর্শনটা, the shaded portion is called the interior of the angle, and the outside part of the boundary is called the exterior of the angle. And this is the boundary of the angle. Look, Y, B, S, X, এই পয়েন্টগুলো হচ্ছে অ্যাঙ্গেলের বাউন্ডারিতে। তো বাউন্ডারির ভেতরের পোর্শনটা, মানে দিস শেডেড পোর্শন ইজ দ্য ইন্টেরিয়ার পোর্শন। এই যে কিউ পয়েন্টটা রয়েছে ইন্টেরিয়ারের, বাউন্ডারির বাইরের পোর্শনটা ইজ দ্য এক্সটেরিয়ার পোর্শন। দিস পি অ্যান্ড দিস আর পয়েন্ট are in exterior portion, and the points which are on the ray আর্মের দুটোর ওপরে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাউন্ডারিতে। সো বেসিক্যালি বাকি অন্যান্য কার্ভগুলোর মতন an angle also has interior part, exterior part and a boundary part. So the interior with the boundary, মানে ইন্টেরিয়ার পার্ট প্লাস দ্য বাউন্ডারি পার্ট, এই দুটো পার্ট মিলে তৈরি হচ্ছে অ্যাঙ্গুলার রিজিয়ন অফ দ্য অ্যাঙ্গেল। লুক অ্যাট দিস, দ্য ইন্টেরিয়ার অফ অ্যান অ্যাঙ্গেল টুগেদার উইথ ইটস বাউন্ডারি ইজ কল্ড দ্য অ্যাঙ্গুলার রিজিয়ন। এই যে অ্যাঙ্গেলের যে শেডেড পার্ট, এটা ইন্টেরিয়ার পার্ট এবং এর বাউন্ডারি, মানে এই যে বর্ডারটা এবং তার ভেতরের অংশ, এই দুটো মিলিয়ে তৈরি হচ্ছে অ্যাঙ্গুলার রিজিয়ন। এবং এই যে বাউন্ডারি পার্টটাই সেপারেট করছে ইটস ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ারকে। এই বাউন্ডারিটা ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার, অবভিয়াসলি সমস্ত কার্ভের ক্ষেত্রেই তাই হয়। আগের দিনও যখন আমরা দেখেছিলাম যে একটা বাউন্ডারি দিয়ে ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার পার্টটা সেপারেট হয়, অ্যাঙ্গেলের ক্ষেত্রেও তাই। এবং ইন্টেরিয়ার এবং বাউন্ডারি এই দুটোকে মিলে তৈরি হচ্ছে অ্যাঙ্গুলার রিজিয়ন। নাও উই উইল মুভ to our next figure, that is triangle. So what is a triangle? Triangle is also a closed curve. আমরা পড়েছি যে ম্যাথমেটিক্সে শুধুমাত্র কার্ভ লাইন দিয়েই কার্ভ তৈরি হয় না, লাইন সেগমেন্ট দিয়েও তৈরি হয়, এবং যেগুলোকে আমরা বলি পলিগনস, তাই তো? The closed figures made by only line segments are called polygons. So here triangle is also a polygons of 3 sides. তিনটে সাইড আছে ট্রায়াঙ্গেলের। তো triangle is basically a closed plane figure bounded by 3 line segments. This is 1, this is 2 and this is 3. তিনটে লাইন সেগমেন্ট বাউন্ডেড হয়ে যে ক্লোজড ফিগারটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল। তো
আর আমি আগের দিনই বলেছিলাম in my previous video I have told that the polygons are those figures which are made by only line segments and closed figure, সেগুলোকে হতে হবে closed figures এবং line segments দিয়ে তৈরি। So how can we form a triangle? একটা triangle আমি কি করে form করব? First we will draw 3 points on a piece of paper, তিনটে points আমি draw করে নেব 1 2 3 and name them point A, point B and point C. তিনটে পয়েন্ট আমি ড্র করব এবং তিনটে পয়েন্টের নাম দেব। Then draw the line segment AB. AB means we have to join this A and B point. Let's join it. AB এই দুটো পয়েন্টকে জয়েন করলাম, তো we have got the AB line segment. Then join BC, এই দুটো পয়েন্টকে জয়েন করলাম, I have got BC line segment and then CA. A. So we first draw 3 points and then join the points and make a line segments. So triangle ABC. আমরা লিখি কিভাবে? এইভাবে। We use a triangle symbol in place of the word triangle. আমরা তো সবসময় লিখতে পারবো না triangle ABC, মানে ওয়ার্ড বানান করে করে লেখাটা it's too time consuming. So by short form we give a symbol of triangle and write the name of the triangle ABC. So this triangle, this symbol and ABC denotes that it is a triangle and its name is ABC. Clear? So next look at the parts of the triangle. Triangle এর কি পার্ট আছে? Obviously তিনটে সাইড আছে বা তিনটে আর্ম আছে, 3 লাইন সেগমেন্টস, যেটা তিনটে লাইন সেগমেন্টস দিয়ে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে। তো তিনটে সাইডস বা তিনটে আর্ম আছে and there are also 3 angles. দেখো এই একটা পয়েন্ট, this one is another point and this one is another point. তো আমি কি বললাম, একটা পয়েন্ট থেকে যখন দুটো রে বেরোচ্ছে তাহলে সেটা একটা অ্যাঙ্গেল ফর্ম করছে। সো হিয়ার ইজ অ্যান অ্যাঙ্গেল, দিস পয়েন্ট থেকে দুটো রে বেরোচ্ছে, সো দিস ইজ ফর্মিং অ্যানাদার অ্যাঙ্গেল, এবং এই পয়েন্ট থেকেও দুটো রে বেরোচ্ছে, সো দিস ইজ ফর্মিং অ্যানাদার অ্যাঙ্গেল। সো দেয়ার আর 3 অ্যাঙ্গেলস অ্যান্ড 3 সাইডস বা 3 লাইন সেগমেন্টস। কি কি লাইন সেগমেন্টস? এ বি, বি সি অ্যান্ড সি এ। এগুলো লাইন সেগমেন্টস কারণ এগুলোর পার্টিকুলার লেন্থ রয়েছে। অল দ্য 3 সাইডস হ্যাজ আ পার্টিকুলার লেন্থ, সো ইট আর কল্ড লাইন সেগমেন্টস, এরা লাইন সেগমেন্ট। অ্যান্ড 3 অ্যাঙ্গেলস। কি কি অ্যাঙ্গেলস? এ বি সি, দিস বি অ্যাঙ্গেল, বি এ সি, দিস এ অ্যাঙ্গেল, অ্যান্ড এ সি বি, দিস 3 সি অ্যাঙ্গেল। তো এটাকে আমরা এইভাবে না লিখে আমরা এভাবেও লিখতে পারি, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি। আমরা এইভাবেও লিখতে পারি, মানে পুরো নামটা না লিখে উই ক্যান রাইট ওনলি দ্য নেমস অফ দ্যাট পার্টিকুলার পয়েন্ট, মানে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, এইভাবেও আমরা লিখতে পারি। বাট এটা তখনই লিখতে পারি when only one angle is made at every vertex. তিনটে ভার্টেক্স রয়েছে, এ বি সি, তিনটে ভার্টেক্স। প্রত্যেকটা ভার্টেক্সে যদি একটা করে অ্যাঙ্গেলই তৈরি হয়, then we can write the angles like this. Okay, angle A, angle B, angle C, পুরো নামটা না লিখে। Now look, there is a side opposite to every angle. প্রত্যেকটা অ্যাঙ্গেলের অপোজিটে একটা করে সাইড রয়েছে, right? This A angle has side BC as its opposite. This B angle has side AC or CA as its opposite, and this C angle has side AB as its opposite. প্রত্যেকটা অ্যাঙ্গেলের অপোজিটে একটা করে সাইড আছে। দেখো এই অ্যাঙ্গেলের অপোজিটের সাইডটা হচ্ছে দিস, এই অ্যাঙ্গেলের অপোজিটের সাইডটা হচ্ছে দিস, এন্ড এই অ্যাঙ্গেলের অপোজিটের সাইডটা হচ্ছে দিস। So the side opposite of angle A is denoted as angle small a, angle নয় small a. এই অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা, মানে এই সাইডটা, দিস সাইডটাকে আমরা স্মল a দিয়ে ডিনোট করতে পারি। The side opposite to angle B is denoted as small b,
and the side opposite to angle C is denoted as small c. মানে এইভাবেও আমরা সাইডগুলোকে ডিনোট করতে পারি। এই অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা রয়েছে সেটাকে আমরা স্মল a দিয়ে ডিনোট করি, সাইড অপোজিট টু বি অ্যাঙ্গেল সেটাকে আমরা স্মল b দিয়ে ডিনোট করি, অ্যান্ড সাইড অপোজিট টু সি অ্যাঙ্গেল সেটাকে আমরা স্মল c দিয়ে ডিনোট করি। নাও দিস ট্রায়াঙ্গেল অলসো হ্যাজ ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার পার্ট। এই ট্রায়াঙ্গেলেরও একটা ইন্টেরিয়ার এক্সটেরিয়ার পার্ট আছে। দিস ইজ দ্য বাউন্ডারি। আগে বাউন্ডারি পার্টের কথা বলি। এই যে দিস লাইন, 3 লাইন সেগমেন্টস, দিস ইজ দ্য বাউন্ডারি। এই যে 3টে লাইন সেগমেন্ট যে বর্ডারটা তৈরি করছে, দিস ইজ দ্য বাউন্ডারি। দ্য ইনসাইড পোর্শন অফ দ্য বাউন্ডারি ইজ দ্য ইন্টেরিয়ার পার্ট। এই যে বাউন্ডারির ভেতরের পোর্শনটা হচ্ছে ইন্টেরিয়ার পার্ট, ওয়্যার P point is situated. P পয়েন্টটা হচ্ছে ইন্টেরিয়ার পার্টে সিচুয়েটেড। দ্য আউটসাইড পার্ট অফ দ্য বাউন্ডারি ইজ দ্য এক্সটেরিয়ার পার্ট। দেখো এটা হচ্ছে বাউন্ডারির বাইরের পোর্শন, where Q point is situated is the exterior part. So inside of the boundary is known as the interior part, and the outside portion of the boundary is called the exterior part, where Q point is situated. So the interior of the boundary with the boundary, মানে এই যে ইন্টেরিয়ার পার্টটা এবং বাউন্ডারিটা এই দুটো মিলে, মানে দিস পোর্শন প্লাস দিস বাউন্ডারি, এই দুটো পোর্শন মিলে তৈরি করছে ট্রায়াঙ্গুলার রিজিয়ন। ঠিক অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেমন হয়েছিল, দ্য ইন্টেরিয়ার পার্ট অফ দ্য অ্যাঙ্গেল উইথ দ্য বাউন্ডারি প্রডিউসেস দ্য অ্যাঙ্গুলার রিজিয়ন, তেমনি দ্য ইন্টেরিয়ার অফ ABC টুগেদার উইথ দ্য ট্রায়াঙ্গেল, মানে এই যে ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা এবং তার ভেতরের অংশটা, এই দুটো মিলিয়ে যেটা তৈরি করছে, দ্যাট ইজ দ্য ট্রায়াঙ্গুলার রিজিয়ন। আর ট্রায়াঙ্গেলের ভেতরের যে পোর্শনটা, দ্যাট ইজ দ্য, মানে বাউন্ডারির ভেতরে, বাউন্ডারিটা কিন্তু ইন্টেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বাউন্ডারি ইনক্লুড হয় না। বাউন্ডারির ভেতরের পোর্শনটা ইজ দ্য ইন্টেরিয়ার পার্ট, বাউন্ডারির বাইরের পোর্শনটা সেখানেও কিন্তু বাউন্ডারি ইনক্লুড হয় না। The outside portion of the boundary is called the exterior part, and boundary plus interior is known as the triangular region. And the sides, these 3 sides produces the boundary. এটা তো তোমরা জানোই। So these are the interior and exterior of a triangle. একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ঠিক সেম যেরকম অ্যাঙ্গেলের ক্ষেত্রে, এমন ইভেন বেসিক্যালি all the curves is either closed curve or either open curves. All the curves have interior and exterior part. Our today's lesson was 2 figures. First one is angle and second one is triangle. So আজকে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে angle, different parts and interior and exterior of angle, also how can we draw an angle, and the second one is triangle, different parts of triangle and also the interior and exterior part of triangle. So clear?